আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী উম্মতের প্রতি কেমন দয়াশীল ছিলেন, মায়াশীল ছিলেন, কত ভালোবাসতেন, উম্মতের কথা কত চিন্তা করতেন। মা আয়েশা বলেন, নবীজি রাতের বেলায় আমার ঘরে আসে, কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী আমার পাশে নাই। খোঁজাখুঁজি শুরু করলাম, অমুক বিবির ঘরের দুয়ারে যাই, তমুক বিবির ঘরের দুয়ারে যাই, প্রত্যেক বিবির ঘরের দুয়ারে দেখলাম কোথাও নবীজির জুতা মুবারক নাই। তাহলে বুঝতে পারলাম নবীজি কোন স্ত্রীর ঘরে নাই। এবার মসজিদে নববীর কাছে গিয়ে দেখলাম যে নবীর চপ্পল মুবারক এখানে। মসজিদের দেওয়ালের সাথে কান লাগাইলাম, ভিতর থেকে হু 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 করে কান্নার আওয়াজ আসতেছে। উম্মত ভালো করে খেয়াল করো, নবীজি কতটুকু ভালোবাসতেন, তোমাকে কতটুকু মহব্বত করতেন। মা আয়েশা বলেন, দাঁড়িয়ে থাকলাম, নবীজি উম্মতের জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বললেন, আল্লাহ আয়েশাকে মাফ করে দাও, ফাইন্নাহা তাইয়্যিবা ফাইন্নাহা জাহিদা। আল্লাহ আয়েশা খুব ধার্মিক, খুব পুত পবিত্র, ভালো একজন নারী। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জায়গায় এই জামানার উম্মতের জন্য শিক্ষা আছে। কোন স্বামী যদি কোন স্ত্রীর ব্যাপারে ভালো আর গ্যারান্টি দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই স্ত্রীর বিপক্ষে সাক্ষী দেয়, সমস্ত মানুষের সাক্ষীগুলোকে প্রত্যাখ্যান করে স্বামীর সাক্ষীকে গ্রহণ করে আল্লাহ তাআলা স্ত্রীকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি? দাওয়ার লাউ। কতক্ষণ ঠিক না বেঠিক? একজন আরেকজনকে দেখতে পারে না। অফিসের বস বা নিজের কলিগ বা যেখানে এলাকার অন্য লোক আছে তার সাথে সম্পর্ক হোক, স্বামীর বউয়ের সাথে নেই, বউয়ের স্বামীর সাথে নেই। কথা ভুল বললাম না সঠিক বললাম? যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী মধুর মিল, ওই সংসারের মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। স্বামীর চেহারার দিকে তাকাইলেও সওয়াব, স্ত্রীর চেহারার দিকে তাকাইলেও সওয়াব। স্বামীর চেহারার দিকে কেউ যদি সুনজরে তাকায় তাও সওয়াব, খায়সাত নিয়ে যদি স্ত্রী তাকায় তাও সওয়াব। স্ত্রীর চেহারার দিকে যদি সুনজরে তাকায়, মহব্বত ভালোবাসা নিয়ে, তাহলেও সওয়াব। যদি খায়সাত নিয়ে তাকায় তাহলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলা রাইখা ওই কুত্তা কুত্তির দিকে তাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে তাকাইতে দেরি গুনাহ লিখতে দেরি হয় না। আমার ভাইরা, বন্ধুরা, শুধু তাই না, তেমনি ভাবে নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয়, নবীজি বলছেন, খিয়ারুকুম খিয়ারু ইনদান নিসা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ যে তাদের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর আমি হচ্ছি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হবেন কিভাবে? দ্বীনের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। স্ত্রী সে দ্বীনের প্রতি নাই, সে হারাম জিনিস পছন্দ করে, নাজায়েজ জিনিস পছন্দ করে, এগুলা দিলে সে, সুযোগ দিলে সে, এরকম সুযোগকে কাজে লাগাইতে পারলে আপনাকে ভালোবাসে না, এই ভালোবাসার দরকার নেই। দ্বীন দিয়ে তার কাছে পছন্দনীয় হতে হবে। তেমনি ভাবে স্ত্রীও স্বামীর কুকর্মের উপর এরকম সন্তুষ্ট হবে না, স্বামীকে কুকর্মের নির্দেশ দিবে না, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ তাআলা ভালোবাসবে। এবং এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। দ্বীনকে যদি সামনে রেখে ভালোবাসা হয়, আল্লাহ তাআলা আমাদের মা বোন, আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা এমন পরস্পরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতিতে নবীর সিরাত অনুযায়ী ভালোবাসার তৌফিক দেন। বলেন আমিন। মা আয়েশা এবং রাসূলের মধ্যে যেই ভালোবাসা ছিল, আল্লাহ সেই ভালোবাসা দান করে। বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা আয়েশা বলেন, এবার নবীজি যখন দোয়া করলেন, আমি ঘরে চলে আসলাম। আমার হাসি তো আর থামাইতে পারি না, খুব আনন্দ, কারণ নবীজি আমার জন্য দোয়া করছে। নবীজি ঘরে আসলেন, এসে দেখেন আয়েশা মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লিমা দাহিকতি, তুমি কেন হাসছো? আয়েশা, এই গভীর রাতে তোমার হাসার কারণ কি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গফির লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা। নবী গো, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহগুলো মাফ। আপনি দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হইতে দেরি হয় না। সেই নবী আপনার জবান দিয়া আমি আয়েশা, আমি অধম আয়েশার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করেছেন। নবী গো, বন্দুকের গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হতে পারে না। ও নবী, আমি বুঝে নিয়েছি আজকের
দিনটা আমার চাইতে সৌভাগ্য, সবচেয়ে বড় সৌভাগ্যের দিন, কারণ নবী আপনি নিজ মুখে আমার নাজাতের জন্য দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার জবাব দেয়, আয়েশা রে, আজকে তোমার জন্য দোয়া করেছি, এই জন্য তুমি এত আনন্দিত, এত খুশি। ও আয়েশা, শুনে রাখো, যেদিন থেকে বোঝা শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত এমন কোন দিন নাই যেই দিন আমি আমার উম্মতের জন্য কাঁদি নাই। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন। এটি হলো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, এটি এমন একটি মজলিস নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাত আলাইহিমুল মালাইকা, যে মজলিসের মধ্যে দ্বীন, কোরআন, ইসলাম, হাদিস নিয়ে, আল্লাহর বড়ত্ব নিয়ে কথা বলা শুরু করা হয়, ওই মজলিসে বসতে দেরি চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। বেষ্টনীর ধরন কেমন? পয়গম্বর হাদিসে পাকে মধ্যে বলেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এইভাবে কয়জন ফেরেশতা? একজন, দুইজন, 100 জন নয়। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে যত ফেরেশতা লাগে ততগুলো ফেরেশতা আজকে এই বড়াইল কুনিয়াপাড়া জামে মসজিদের এই প্রোগ্রামে পরিবেষ্টন করে আছে। বলেন সুবহানাল্লাহ। 4-5টা পুলিশ ঘুষ খায়, এটি যদি দাঁড়ায় থাকতো, আপনার প্রোগ্রাম বিশাল, এলাকার মেম্বার, চেয়ারম্যান বা নেতা খেতা কোথাও গেলে 2-3টা পুলিশ থাকে, আইসে রে দেখো এর পিছনে গার্ড, এর বলে না কত বড় সম্মানিত, পিছনে কি থাকে? গার্ড থাকে। আর ফেরেশতা ওই পুলিশের সাথে দাম কম না বেশি? কি জন্য বেশি? পুলিশ যা ঘুষ খায় সে ফেরেশতা আরো বেশি খায়, তাইলে? ফেরেশতা হলো মাসুম, নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কোনো গুনাহ নাই। এরা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে কি করে না? দেরি করেন না। এরা হচ্ছেন আল্লাহর স্পেশাল ফোর্স বাহিনী। এরকম আল্লাহর মাখলুকাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা দিয়া, নিষ্পাপ ফেরেশতা দিয়ে এই পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করাইছেন, ঘোষণা দিয়েছেন, যেহেতু পরিবেষ্টন করেছে নিষ্পাপ, মাঝখানে পাপী কেন থাকবে? এদের সমস্ত গুনাহগুলো মাফ করে গুনার পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা আমি বানাই হ্যাঁ, হুজুরদের থেকে শুনে নিয়ে হাদিসের মধ্যে আছে। তাহলে এখানে বসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর যিনি পণ্ডিত রাস্তা দিয়ে ঘুরতেছে, এখন লাভ হয়েছে না লস হয়েছে? এখন আমি ওয়াজ করলাম যে আল্লাহ তাআলা এরকম স্পেশাল ভাবে আপনারে গার্ড দিছে। কোন নোয়াখালীর লোক যদি থাকে, তার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। প্রশ্নটা কি কইমু? সেটা হইল যে হুজুর আপনি যে কইলেন ওয়াজ তো ওয়াজই করলেন, একজনের কাঁধে আরেকজন, এইভাবে যদি আরশ পর্যন্ত হয় তাহলে নিচের ফেরেশতার অবস্থাটা কি হইব? কথা বুঝেন নাই? এরকম প্রশ্ন করছেও। তো যেই বক্তা আলোচনা করতেছিলেন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে নিচের ফেরেশতার অবস্থা কি হবে, তখন উনি বলতেছে, আল্লাহর বান্দা, এবার তোমার জানতে হবে আল্লাহর কুদরত সম্পর্কে। নিচের ফেরেশতা রেখেছে কে? মাঝের ফেরেশতাও রেখেছে কে? আওয়াজ নাই কেন? জোরে বলেন। আল্লাহর নাম নিতে ভয়বা? উপরের ফেরেশতা রেখেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কুদরত সম্পর্কে জানতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর বান্দা বলতেছে, ওই যে তুমি নিচের ফেরেশতার চিন্তা করতেছো, তার ওজনে কি অবস্থা হবে? তুমি নদী বা পুকুরে, খাল বিলে কোনোদিন গোসল করেছো নাকি? নদী পুকুর আছে না, খাল বিল চিনেন তো? পানির ওজন আছে না নাই? 10 মণ, 20 মণ, 40 মণ পানি দিলে আপনি বলবেন যে পানির তো কোনো ওজন নাই, 50 মণ পানি আমি নিতে পারবো? পারবেন? কথা কি খারাপ লাগতেছে আমার? আমি একটু গুছাই সামনে নিতেছি, আমার আলোচনা খুবই স্বল্প, অতি তাড়াতাড়ি নেব, খুব খেয়াল করবেন।
আল্লাহর ওলি বলতেছে ওই যে সমুদ্র, নদীতে, পুকুরে তুমি যখন গোসল করো, ডুব দিয়ে 20 হাত 30 হাত নিচে চলে যাওয়া যায় না? যারা সাঁতার জানে ডুবায় নদীর মধ্যে, যখন সে ডুব দেয় তার মাথার উপর মনে মনে টনে টনে পানি থাকে। কথা কি ভুল বললাম? তাহলে পানিরও ওজন আছে, মাথার উপরও পানিও আছে, কিন্তু 20 হাত নিচের ডুব দিয়ে চলে গেছে, পানির ওজনের কারণে উপরে উঠতে পারে নাই, মারা গেছে, এমন ইতিহাস হয়েছে নি? খেয়াল করো, পানিও আছে, ওজন আছে, মনে মনে পানি তোমার মাথার উপর, তুমি 20 হাত নিচে চলে গেলা, কিন্তু তোমার কাছে কোনো ওজন মনে হইল না। নিচ থেকে উপরে উঠলা, কোনো ওজন মনে হইল না। তাইলে এই যে ওজনওয়ালা জিনিস তোমার মাথার উপর থাকা সত্ত্বেও ওজন থেকে যিনি বিরত রেখেছেন তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য ওই ফেরেশতাকে নিচে দাঁড় করাইছে কে? মাঝের ফেরেশতাকে দাঁড় করাইছে কে? উপরের ফেরেশতাকে দাঁড় করাইছে কে? পয়গম্বর বলেছেন উপরের ফেরেশতা যেইভাবে থাকে, যেমন রিল্যাক্স, তার মধ্যে কোনো অসুবিধা নাই, তার মধ্যে কোনো ভয় নাই, আতঙ্ক নাই, পেরেশানি নাই, কোনো ওজন বহন করতে হয় না, তেমনি ভাবে নিচের ফেরেশতাও অক্ষুণ্ণ, ওজনহীন, রিল্যাক্সে সে দাঁড়িয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা গার্ড দিতেছে, তো বেজার না খুশি? কম না বেশি? আল্লাহ মাহফিলকে কবুল করে বলুন আমিন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। গরু আসেনি? গরু পালেননি? গরু যারা পালেন, মহিষ যারা পালেন, অস্ট্রেলিয়ান গাভীগুলো 20 কেজি, 25 কেজি, 30 কেজি দুধ দেয় কি দেয় না? দুধ দেয়। আমার ভাইরা বন্ধুরা একটু যাচাই করবেন, দুধের ওজন আছে না নাই? একটা গাভী যে 25 কেজি দুধ দেয়, দুধ দহন করার আগে ওই গাভীটাকে একটু পাল্লা পাথরে ওজন করবেন, কত কেজি হয়? এবার 25 কেজি দুধ তার থেকে বের করার পরে আবার গাভীটা ওজন করবেন, দেখবেন আমার আল্লাহ ওই দুধ বের করার আগে গাভীর ওজন যা ছিল, দুধ বের করার পরেও ওজন তাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আপনার বিশ্বাস হয় না? একটু পরীক্ষা করে দেখে, আমি বললাম এরপরে দেখে। এটা শুধুমাত্র আপনি না, বেদিনরা দ্বীন ও ইসলামকে কলুষিত করার জন্য, আল্লাহর কুদরতের ভুল ধরার জন্য এটা তারা প্রমাণ করছে। গাভীকে দুধ পানানোর আগে ওজন দিছে, যেই ওজন দেখছে দুধ পানানোর পরে দেখে একই ওজন, তাহলে বোঝা গেল দুধ কি গাভী দেয় নাকি কে দেয়? আর ওজন কে দেয়? শিক্ষা গ্রহণ করো। গাছ কোনোদিন ফল দিতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? গাছ যদি ফল দিত তাহলে গাছকে ফাড়ার পরে ভিতর থেকে ফল বের হয়তো, কথা বলে না ঠিক না বেটি? মাটি তোমাকে ফসল দেয় না, মাটি যদি ফসল দিত তাহলে মাটি খুদলে ফসল পাওয়া যেত, কথা বলেন না ঠিক না বেটি? তাহলে ওই মাটির থেকে ফসল কে দেয়? আর জোরে বলেন কে দেয়? গাছ থেকে ফল কে দেয়? গাভীর মধ্যে দুধ কে দেয়? এই সব হচ্ছে মহান রব্বুল আলামিনের কুদরত, কথা বলেন ঠিক না বেটি? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি খালিক তুহি মালিক জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি খালিক তুহি মালিক জাহাদার, সাহেবা কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার কুদরতকে বোঝানোর জন্য বারংবার বলেছেন, একবার দুইবার তিনবার নয়, পবিত্র কালামের মধ্যে বারংবার বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে আমি হচ্ছি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার।
তো সেই রব মালিক আমাদেরকে এই বরকতি মজলিসে বসাইছেন, যার চতুর্দিকে ফেরেশতারা পরিবেষ্টন করে আছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য নিচের ফেরেশতার চিন্তা আপনার করা দরকার নাই। এবার এই মজমা চলতেছে, এই এলাকার সব মানুষকে এই মজমার মধ্যে আসছে না, কিছু মানুষ বাইরেও আছে। বিশেষ করে একটা জায়গায় পাবেন যেখানে মেলা হয়, যে জায়গায় মেলা ওই জায়গায় শয়তানের খেলা, শয়তানের মাজার, মানে ওইখানে শয়তান বেশি থাকে। যারা মাজার জিয়ারত করেন আপনি আবার রাগ করেন না, হ্যাঁ, কবর জিয়ারত করা যায় সহি পদ্ধতিতে হইলে, বেদাত শিরিক যদি না থাকে। তাহলে মাজারকে বলা হয় শয়তানের বাজার, আর যেখানে মেলা ওইটা হলো শয়তানের খেলা। এই মেলার মধ্যে চার দোকানে চার স্টলে কিছু পণ্ডিত থাকে, এদেরকে বলে পণ্ডিতের আসারি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি করে এক কাপ চা খায় আবার পণ্ডিতি করে, এক সময় হাসিনারে উঠায় আবার খালেদারে উঠায় ক্ষমতায়, আবার কবর থেকে এর সাথে টাইনা আনে। কথা বলেন ঠিক না বেঠিক? মানে এরাই সব রাজনীতি এত বুঝে, হুজুরও বুঝে না, মুজুরও বুঝে না, এলাকার আর কেউ বুঝে না, ওরা যে কয়েকজন চাষটলে আছে এরাই বুঝে। কথা কি ভুল বললাম? আজকে চাষটলে যারা আছে এবার বুঝো কেমন খেলাটা দিতেছি, আর জীবনে চাষটলে বইসো না। এদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তিন পণ্ডিত এরকম, এগুলোকে পণ্ডিতের আসারি বলা হয়। এক জায়গায় বসে চা খাইতেছে, বসে যেহেতু পণ্ডিতি করে, বানায় কথা বলে, মিথ্যা কথা বলে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য। এদের অবস্থা কেমন? ওই বেশি পণ্ডিতি জাহির করতে যায়, ইজ্জত শেষ, কোনো খবর থাকে না। তিন বন্ধু চা খায়, একজন খায় আর কয়, আমি আগে চা কেমনে খাইতাম জানোস নি? কই কেমনে? ওই পুরা কাপ ধরে মারি দিতাম। সর্বত্র মানুষ দুই একবার সময় নিয়ে খায়, হে নাকি চা পুরা কাপ ধরে পুরাটা মাইরে দিত। আচ্ছা, এইভাবে কি চা খায় না? ও পণ্ডিতি করছে। কেন পণ্ডিতি করছে? হলো পণ্ডিতের আসারি। কথা বলে ঠিক না বেঠিক? আরেকজনে কয় যে আমার লোকে তুই পণ্ডিতি করস, মনে মনে কয়। এরপরে হে বলতেছে, আমি কেমনে খাইতাম জানোস নি? কই কেমনে? কইলে আমি পুরা কেতলি ধরে মাইরে দিতাম। এটা তো হেরছে আরো বড় বেড়া, কেতলি ধরে মারে। তিন নাম্বার দুস্থ কয়, কথা কি খারাপ লাগতেছে আপনাদের? তো বোঝানোর জন্য বলতেছে। তিন নাম্বার দোস্ত কয়, তোরা এমনি খাইতি, আর আমার খাওয়ার সিস্টেম কি জানোস? কই কেমনে? কই আমি পানি খাই, পাতি খাই, এরপরে লঙ্গি উঠায় চুলাই বয়ে বলি। আচ্ছা, এটা কি সম্ভব? এই কথা সে কেন বলছে? আজাইর ওই যে পণ্ডিতের আশারি, সে পণ্ডিতি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের পণ্ডিত গুলা চাষটলে বেশি পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা চাষটলে আসো, প্রধান বক্তা আসার আগে তাড়াতাড়ি আসো, না হলে আরো পচবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দান করবেন, আমিন। এটা হলো জান্নাতের বাগান। জীবনের একটা মাহফিল যদি কবুল হয়, এটাকে জরিয়া করে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতে পৌঁছায় দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কালকে এখানে মাহফিল থাকবে? থাকবে না, কিন্তু চাষটল তো ঠিকই থাকবে। কথা বলেন। এজন্য আমার যে ভাইরা বাহিরে আছে, এখনো ঘুমান নাই, দয়া করে চলে আসেন। আল্লাহ তাআলা হয়তোবা এই মাহফিল আপনার নাজাতের জরিয়া বানাবে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বিনা দরখাস্তে শ্রেষ্ঠ বানাইছেন। আপনি বেজার না খুশি? কম না বেশি? যতক্ষণ আজকের আলোচনা চলবে, আসি না গেছি দেখা যাইব। আস্তে আস্তে নড়াচড়া শুরু হইব, পরে হুজুরের সালাম আলাইকুম, শেষ। প্রত্যেক দিন পাবেন না। এই মাহফিল গুলা এমন বরকতি জিনিস, অসংখ্য বেনামাজি এই মাহফিলের দ্বারা নামাজি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য মানুষ, তাদের মুখে দাড়ি ছিল না, ওরা কি নারায়ে তাকবীর দিতে আছে নাকি? বেটা জানে না, প্রধান বক্তা তো আহে না, এরা জানে না। এই এদিকে তাকান। তাহলে একটা মাহফিল যদি একটা কথা গ্রহণ করেন, আল্লাহ কবুল করে, সেটা হেদায়েতের জরিয়া হতে পারে কিনা? এজন্য আমার ভাইরা, বন্ধুরা, প্রতিদিন হবে না, বছরে একবার এই মাঠে হয়। আসবেন, সময় দিবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন। আল্লাহ যদি কবুল করে, এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া বানাবো, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠ একজন নবীও দিয়েছেন। এর কারণে আমাদের শ্রেষ্ঠত্ব আরো কমছে না বাড়ছে? কেমন নবী দিয়েছেন? বুখারী শরীফের 27 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
أخبرنا جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من قبلي আল্লাহ রব্বুল আলামিন আমাকে 5টি পুরস্কার দান করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই 5টি শ্রেষ্ঠত্বের কোনো একটি আল্লাহ অন্য কোনো উম্মত অন্য কোনো নবীকে দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠত্বের অভাব নাই, এই 5টা শ্রেষ্ঠত্ব স্পেশাল ভাবে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। কি শুনতেছেন আপনারা? নবীজি বলেন 1 নাম্বার হলো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আমি যে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে যাইতাম, কাফেরদের সাথে যুদ্ধ করতে যাইতাম, আমি তাদের কাছে যখন যাওয়ার 1 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেয়, যার কারণে আমি যাওয়ার আগে তারা সব কিছু রেখে পালাইতে বাধ্য হয়। এটা বিশেষ একটা গুণ। এই জন্য নবীজির সাথে কেউ যুদ্ধ করার সাহস করতো না। যারাও করতে আসছে শোচনীয় ভাবে পরাজিত হইতেছে। কথা বলেন ঠিক না বলি? এই মাইকেল এটা একটু উপরে উঠাইতো। নবীজি বলেন আমি লম্বা করব না, 2 নাম্বার পুরস্কার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে 2 নাম্বার যে জিনিসটি দিয়েছেন সেটি হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন, সদ হাজারা রহমতে যা আফরি, সদ হাজারা রহমতে যা আফরি, বরুয়ে বর আলে পাকে তাহেরি। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে ভাইরা আমার? নবীজি বলেন 2 নাম্বার পুরস্কার রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যেটা কোনো নবীকে দেন নাই, সেটি হচ্ছে এই পৃথিবীর সমস্ত জমিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বানিয়ে দিয়েছেন আমার জন্য, আমার উম্মতের জন্য। এই পৃথিবীর ভূমি যেহেতু পবিত্র, যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়বে ওই নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগের নবীদের জন্য এই সিস্টেম ছিল না, নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করতে হইতো, যে কোনো জায়গায় নামাজ পড়লে হয়তো না। রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ একটা উপহার দিলেন, যেহেতু তার উম্মতেরা কাজকর্মকে বাদ দিয়ে এমন সময় আসবে তারা ইবাদতে মগ্ন হবে। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার উম্মত থাকুক না কেন, ওই জায়গাটা পবিত্র। যদি বাহ্যিক কোনো নাপাক না থাকে ওই জায়গা হলো পবিত্র, ওই জায়গায় নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ তার নামাজকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এটা কি একটা স্পেশাল পুরস্কার না? নবীজি বলেন 3 নাম্বার হলো উহিল্লাত লিয়াল মাগানিম, যুদ্ধলব্ধ সম্পদকে গনিমতের মাল বলা হয়। পূর্বের কোন নবী কোন উম্মতের জন্য এই যুদ্ধের মাল বৈধ ছিল না। রব্বুল আলামিন আমাকে ভালোবেসে মহব্বত করে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়ে যুদ্ধের মালগুলো আমার জন্য হালাল করে দিয়েছে, উম্মতের জন্য হালাল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধলব্ধ অর্থ আগে সিস্টেম ছিল, যুদ্ধ করার পরে যে মাল পাওয়া যেত একটা খোলা জায়গায় রাখা হতো, আসমান থেকে আগুন এসে যদি কবুল হতো জ্বালিয়ে দিত, অন্যথায় পড়ে থাকতো। আল্লামা শাওকানি হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ তাআলা বুঝাইতেছেন এই উম্মত হলো স্পেশাল, এই উম্মত হলো আমার প্রতি বেশি দাবিত, আমি আল্লাহ ভক্ত। আগের উম্মতরা হয়তোবা মালের লোভ সামলাইতে পারতো না, এই জন্য তাদের জন্য মাল বৈধ ছিল না। আমি গনিমতের মাল বৈধ করে দিয়ে ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দারা, এই আখির নবীর উম্মত যারা আছে এদের সামনে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালও থাকে তবুও তারা আমি আল্লাহকে প্রাধান্য দিবে, আমাকে ছেড়ে মালের দিকে যাবে না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য গনিমতের মাল বৈধ করছে। নবীজি বলেন 4 নাম্বার পুরস্কার হলো উতিতু বিশফাআ, সুপারিশের ক্ষমতা পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যেটা সুপারিশে কুবরা বলা হয়, এটা অন্যদের ক্ষেত্রে নাই, নবীজি বলেন স্পেশাল ভাবে আমাকে দিয়েছেন। সবাই নাফসি নাফসি বলবে, মানুষ চিন্তা করবে আদম যেহেতু আমাদের পিতা, আদি পিতা আদমের কাছে যাই। মুসলিম শরীফের লম্বা হাদিস বলার সময় আমার নাই। এই সন্তানরা আদমের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকৃতি জানাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবে। এভাবে ইব্রাহিমের কাছে যাবে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এইভাবে ঈসা পর্যন্ত যাবে, সমস্ত নবীরাই অস্বীকৃতি জানাবে। তখন উম্মত বাধ্য হইয়া আখির নবী সরদার দু আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর নবী সর্বপ্রথম যে কথাটা হাসরের ময়দানে জবান দিয়ে বের করবেন সেটি হচ্ছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই সুপারিশের স্পেশাল পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বিশেষভাবে আমাকে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন 5 নাম্বার পুরস্কার জিনিস যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী পাঠিয়েছেন, কানান নবী ইউবাসু ইলা কওমিহি খাসসা, যত নবী এসেছে তারা তাদের জাতির জন্য সমকালীন গোত্রের জন্য তারা নির্দিষ্ট ছিল, ওই জাতির জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু ওয়া আনা বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ব্যাপকভাবে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন নবী পাইছি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই নবী দিয়ে শ্রেষ্ঠ বানাইছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে কি হবে? তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। ক্ষমা করা আল্লাহর পেশা, নেশা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছাড়া কোনো মানুষ নাজাতের কল্পনা করতে পারবে না, পারবে? আল্লাহ তাআলা বলেন সমস্ত সফলতা আমার ভালোবাসার মধ্যে, আর আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। নবী বলেন আমাকে কিভাবে ভালোবাসবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, বলেন সুবহানাল্লাহ। সুন্নতকে কিভাবে ভালোবাসবা? কয় ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে হবে। দেহের মধ্যে নবীর সুন্নত নাই, আমলের ক্ষেত্রে নবীর সুন্নত নাই, মুখে যত স্লোগান দেই এই ভালোবাসা নবীকে ভালোবাসা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আপনি প্রশ্ন করতে পারেন নবীকে কেন ভালোবাসবো? এই দুনিয়াতে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে 4টি কারণে ভালোবাসে। কয়টি কারণে? 4 কারণে ভালোবাসে। একটা হলো লি জামালিহি, সৌন্দর্যের কারণে। কেউ যদি সুন্দর হয় এই সৌন্দর্যের পাগল হয়ে একজন আরেকজনের পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যত বখাটে যুবক যুবতী আছে এরা চেহারার পাগল, চেহারার পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক না বেঠিক? চেহারার পিছনে পাগল হয়ে যারা দৌড়ায়, অন্য কিছু খেয়াল করে না, এরা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় মগা কপাল পোড়া, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই সমাজের যুবক যুবতীদেরকে বুঝদান করে বলেন আমিন। কারণ যতই চেষ্টা করুক সৌন্দর্যের পিছনে পাগল হোক না কেন, যার জন্য যার নির্ধারিত সে তাই পাবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মানুষ সৌন্দর্যের পাগল হয়, সৌন্দর্যের কারণে ভালোবাসে। 2 নাম্বার হলো মানুষ ভালোবাসে লি কামালিহি, যোগ্যতার কারণে। একজন মানুষ চেহারা তেমন সুন্দর না,
কিন্তু মানুষটার যোগ্যতা অনেক, বড় আলেম, বড় মুফতি, বড় পরহেজগার, মানুষ তখন ওই লোকটাকে ভালোবাসা শুরু করে। কথা বলেন ঠিক না বেটি? যোগ্যতার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কথা দীর্ঘায়িত হবে, এই জন্য আমি লম্বা করে বলতেছি না। 3 নাম্বার কারণ হলো একজন মানুষ আর একজনকে ভালোবাসে লি ইহসানিহি, তার দয়া এবং অনুগ্রহের কারণে। কেউ যদি কারোর থেকে দয়া পায় তাহলে তাকে ভালোবাসা শুরু করে। কথা বলেন ঠিক না বেটি? এই যে চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতা যা আছে, জনগণ যে এদেরকে ভালোবাসে মাল পাওয়ার কারণে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এই যদি এটা না পাইতো তাহলে ভুলেও পেতো না আমার নেতার পবিত্র ফুলের, আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। এটা বলে কি জন্য? ও জানে এই নেতার মতো কম বক্তা আর নাই, তারপরও কেন বলে মাল পাইছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মানুষ ইহসান, দয়ার কারণে একজন আরেকজনকে কি করে ভালো। 4 নাম্বার কারণ হলো লি কারাবাতিহি, নৈকট্যের কারণে, আত্মীয়তার কারণে ভালোবাসে। এই পৃথিবীতে অনেক সন্তান আছে, কিন্তু সব সন্তানকে সব নারীরা ভালোবাসে না, সব পুরুষরা ভালোবাসে না। যে সন্তানটা নিজের সন্তান, মহিলা নিজের জীবনের চেয়ে ওই সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটি? যে সন্তানটা নিজের সন্তান, একজন পুরুষ, ওই সন্তানটাকে সমস্ত সন্তান থেকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনি যদি বলেন তাহলে আমি নবীকে কোন কারণে ভালোবাসবো? আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই 4টি কারণের একটি কারণ পাওয়া গেলে মানুষ একজন আরেকজনের প্রতি পাগল হয়ে যায় ভালোবাসার জন্য। আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4টি জিনিস পরিপূর্ণরূপে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে সুন্দর কেউ আছেনি? একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। নবীজি বলেন কি ব্যাপার, একবার ওদিকে তাকাও আবার আমার দিকে তাকাও, কারণ কি? আল্লাহর বান্দী জবাব দেয়, পয়গম্বর ওই চাঁদের দিকে তাকায় যখন আপনার দিকে তাকায়, আপনার দিকে তাকায় যখন চাঁদের দিকে তাকায়, তখন আর চাঁদ দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর চাইতে সুন্দর কিছু আছে? আর যোগ্যতার ক্ষেত্রে যদি বলেন, প্রিয় নবীর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ আসেনি। অনুগ্রহের ব্যাপারে যদি চিন্তা করেন, এই প্রিয় নবী যে পরিমাণ অনুগ্রহ, দয়া করেছেন, এমন দয়া এই পৃথিবীর আর কারোর মধ্যে আসেনি। নবী যে পরিমাণ আপনার আমার জন্য দয়া করছেন, ভালোবাসছেন, এবং দয়া, অনুগ্রহ পৃথিবীর আর কারোর মধ্যে আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। সে যখনই আল্লাহর কাছে চাইবে ওই চাওয়াটা আল্লাহ পুরা করবে। এটা একটা স্পেশাল দোয়া আল্লাহর থেকে নেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আয়েশারে, এই পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, সবাই আল্লাহর কাছে সেই পাওয়ারটা কাজে লাগায়া, দুনিয়াতে কাজে লাগায়া তারা চলে গিয়েছেন। কিন্তু আয়েশারে, এখনো পর্যন্ত আমি ওই দোয়াটা কাজে লাগাইনি। কেন জানোনি? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার উম্মতেরা যখন গুনাহের কারণে এরকম জাহান্নামের আগুনে জ্বলার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার প্রস্তুতি নেবেন, এমন সময় আমি আমার সেই স্পেশাল পাওয়ার দোয়াটা কাজে লাগাইয়া ওই জাহান্নামী উম্মতদেরকে আমি জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا বলেন আল্লাহু আকবার। إنك لعلى خلق عظيم। নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূরক বানায়া আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীজি বলেন আয়েশারে, শুধু তাই না, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে ডেকে নিয়েছেন। আসমানে ওই বছরটা ছিল দুঃখের বছর, কষ্টের বছর। মুফাসসিরিন মুহাদ্দিসিনদের পরিভাষায় ওই বছরকে বলা হয় আমুল হুজুন, ব্যথা, কষ্টের বছর, দুঃখের বছর। এমন সময় রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে উঠিয়ে নিয়েছিলেন। নবীজি বলেন আমি যখন আরশে গিয়েছি, রবের দরবারে গিয়ে আমি সিজদায় পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক,
ওগো আমার হাবিব বন্ধু, আপনার মাথা উঠান, ওয়াসআল মা শিতা, এবং আপনার যা চাওয়া আপনি চান। আমি আজকে আপনার চাওয়া পূরণ করব। ভালোবাসার জন্য নিয়ে এসেছি, কাঁদার জন্য নিয়ে আসি নাই। এই কথা শুনে নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত ইবাদত, যত অভিবাদন, যত আমল নামাজ, এই সব কিছু আপনার কুদরতি পায়ের নিচে আপনার সম্মানে দাফন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর উপহার, আপনি মেজবানের বাড়িতে এসেছেন, আপনি মেহমান, এই হাদিয়া উপঢৌকন আপনি নিয়ে এসেছেন। নবী গো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি, আমি আপনার উপর খুশি, আমার পক্ষ থেকে আমার রহমত ও বরকত আপনার উপর নাজিল হোক, আমার পক্ষ থেকে আপনার উপর সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী, আপনাকে কতটুকু ভালোবাসেন, কত মহব্বত করেন, ভালো করে খেয়াল করবেন। যদি প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে একটা উপহার দেয়, একটা গিফট দেয়, ওই জামাটা হলো তোমার, আপনি খুশিতে নাচবেন। এই কথাটা বলার সময় পাবেন না। সন্তানের জন্য একটা দেন, স্ত্রীর জন্য একটা দেন, এলাকাবাসীর জন্য দেন, কারণ আপনি প্রধানমন্ত্রীর থেকে গিফট পেয়েছেন। এখন আপনার নাচানাচি আর কে দেখে? কথা বলেন ঠিক না বেটি? আপনি হুশারে আমি তো পেয়ে গেছি। কিন্তু নবীজি তখনও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই রহমত, যেই দয়ার কথা ঘোষণা করলেন, নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ যেই দয়া, যেই সালাম, যেই শান্তি, যেই রহমতের বার্তা আপনি দিলেন, আল্লাহ আপনার নেককার পরহেজগার বান্দা আমার উম্মতদের জন্য নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেখানে সরাসরি আমিন বললে নিজের জন্য হয়ে যাইতো, কিন্তু নবীজি সেখানেও কি করেন নাই? উম্মতকে বলেন নাই, তখনও মনে রাখছেন। তাহলে এই নবীর চাইতে বেশি দয়া করনেওয়ালা আল্লাহর পরে এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে? আওয়াজ করে বলেন, আছে? তাহলে সেই নবীকে ভালোবাসতে, সেই নবীর কথা মতো চলতে, জীবন গঠন করতে কোনো অসুবিধা আছে? কেউ যদি অসুবিধা মনে করে, এই লোকটা বুদ্ধিমান না কপাল পোড়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবেসে আসো। নবী বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নাত মোতাবেক জীবন গঠন করো। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। নবী এত শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সবাই কি নবীকে ভালোবাসে? আওয়াজ করে বলেন, সবাই নবীকে ভালোবাসে? এরপরেও কিছু কুলাঙ্গার আছে, এই নবীর চরিত্রে কালেমা লেপন করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? নবীর চরিত্র নিয়ে বিষদগার করে, নবীর আখলাক নিয়ে কটূক্তি করে, নবীর বিভিন্ন চরিত্রতে কালিমা লেপন করতে চায়, এমন কিছু কুলাঙ্গার এই বাংলার জমিনেও আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, দেহহীন কণ্ঠে ওই বদমাইশদেরকে, কুলাঙ্গারদেরকে বলে দিতে হবে যে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনে আমার রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন গোটা জিন্দেগি যিনি আমার জন্য কেঁদে গেছেন, এবং হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি আমাদের জন্য কাঁদবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, এই মায়ার নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবীর নামে যদি কোনো কুলাঙ্গার কালেমা লেপন করতে চায়, নবীর বিরুদ্ধাচরণ করে, দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওই নাফরমানকে জ্যান্ত থাকতে দিব না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা, এই নবীর সুন্নতকে অনুসরণ করার মাঝে হলো শান্তি। যারা বিরুদ্ধাচরণ করে তারা হলো কপাল পোড়া। কথা বলেন ঠিক না বেটি? এবং এই নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে কিভাবে? একজন ছোট থেকে শুরু করে সর্বস্তরের সাহাবী, নারী পুরুষ সর্বশ্রেণীর সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে। ইশকে মাহবুবে খোদা
जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा, जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। वो फूल फूल ही नहीं है जिस फूल में बू नहीं, वो दिल दिल ही नहीं है जिस दिल में इश्क रसूल नहीं। যে ফুলের গন্ধ নাই এটাকে কি ফুল বলে? আর যে দিলের মধ্যে রসুলের মহব্বত নাই ওইটাকে দিল বলা হয় না। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, নবীর মহব্বত ইশক ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে তাহলে তুমি কামেল মুমিনি না। এটা আমার কথা না, নবীজি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যদি তোমার বাপ দাদা, যদি তোমার সন্তানাদি, যদি তোমার ভাই বেরাদর, যদি তোমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, যদি তোমার গোত্র, যদি তোমার ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর চেয়ে যদি রাসূলকে, আল্লাহকে, আল্লাহর রাস্তায় জীবন দেয়াকে বেশি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করো। তার মানে তোমার কপালে কি আছে? শনি আছে। এই দুনিয়াতে যা কিছু আছে আমি আমার ব্যবসার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক না বেটি? আমি আমার চাকুরির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসবো। হ্যাঁ, মানুষ আমরা যতটুকু রাসূলকে ভালোবাসি কিন্তু নিজের বাবাকে ভালোবাসি, এরকম বাবা আমার কথা শুনি, বাপ দাদাদের কথা শুনি, সেখানে রাসূলের পদ্ধতি, রাসূলের সিরাত, রাসূলের সুন্নতকে প্রাধান্য দেই না। যেমন এই পৃথিবীর যত নেতা খেতা আছে বাপ দাদার কালচার খুব মানতে পারে কিন্তু রাসূলের সিরাত, রাসূলের সুন্নত মানতে কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত চলে এসেছেন। আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু